আসসালামু আলাইকুম। আমার প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আজ 6ই আগস্ট, রোজ বুধবার, ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, এই আপডেট আমি আপনাদের জানিয়ে দেব। এবং আপনাদের জন্য আজকে অত্যন্ত কিছু সুখবর আছে, যেগুলো আপনারা খুবই আনন্দিত হবেন। এবং এই সুখবরের জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম। অবশেষে সেই কাঙ্ক্ষিত সুখবরটি আপনাদের জন্য চলে এসেছে এবং এই সুখবরটা ধরে রাখা যদি ধারাবাহিকভাবে যদি থাকে, ইনশাআল্লাহ সকলের যে সমস্যা, এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে নিই। দুইটি গ্রুপ আন্দোলনের জন্য ডাক দিয়েছে। একটি গ্রুপ দিয়েছে 26 থেকে 31 তারিখ পর্যন্ত, আরেকটি গ্রুপ দিয়েছে 30 থেকে 31 তারিখ পর্যন্ত। যাই হোক, সবাই ভুক্তভোগী, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যারা দুই গ্রুপের মানুষ রেষারেষি করে এভাবে লাগাতার আন্দোলন দিচ্ছেন, আমরা যারা আন্দোলন করব বা ভুক্তভোগী ওখানে উপস্থিত থাকব, আমাদের কথাটাও কিন্তু বিবেচনা করতে হবে। লাগাতারা যদি দেন লাগাতারা, কিন্তু একজন দিয়েছে 30-31, তার প্রেক্ষিতে আপনারা পাল্টা দিয়েছেন আবার 26 থেকে 31। ব্যাপারটা আসলে কেমন যেন হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে ঢাকা বিএফএস গ্লোবালের যে গুরুত্বপূর্ণ নিউজ, আমি আগে ওটা দিয়ে শুরু করি। আপনারা দীর্ঘদিন 2024 সাল থেকে অপেক্ষা করছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য। দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে অপেক্ষায় আছেন। আপনাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপয়েন্টমেন্ট অবশেষে আজকে অ্যাপয়েন্টমেন্ট, গতকালকে অ্যাপয়েন্টমেন্ট মোটামুটি 20+ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং একই মালিকের 6 জন অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা যারা এপ্রিল মাসে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছিলেন, ভালো করে খেয়াল করবেন। আপনারা যারা এপ্রিল মাসে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছিলেন, আজকে এপ্রিল মাসের অ্যাপয়েন্টমেন্টধারীরা আজকে জমা দিতে গিয়েছে। এবং আজকে ঢাকা বিএফএস গ্লোবালে জমা দেওয়ার পরিমাণ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ছিল। আজকে প্রায় 2025 এবং 2024 ডাইরেক্ট ইমেইলের মাধ্যমে 2024-এ যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা কিন্তু আপডেট করে পায়নি। বিষয়টা দেখেন, তারা কিন্তু আপডেট করে পায়নি, তারা ডাইরেক্ট মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে। তার মানে রিইস্যু ছাড়াও যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, এটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে বিএফএস গ্লোবাল। এম্বাসি যে আমাদের আপডেট, রিইস্যু, এগুলো কিন্তু আসলে টোটালি যে কারণে তারা বলেছিল করতে, সেটা হচ্ছে যারা এটা আগে করতে পারবে তারা একটু দ্রুত ভিসা পাবে, কিন্তু যারা করবে না তারা কি ভিসা পাবে না? তারই কিন্তু একটি প্রমাণ আজকে বিএফএস গ্লোবালে দেখা গেল। যারা আপডেট করেনি, শুধু আবেদন করে রেখেছিল মেইলের মাধ্যমে, তারাই কিন্তু আজকে জমা দিতে গিয়েছে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা ভয় পাবেন না, কারণ রিসেন্টলি একটি ব্লগার, যিনি ইটালি থাকেন এবং বড় মাপের ব্লগার, উনি বলেছেন যে 2-3 মাসের মধ্যে যদি আমাদের সকল কাগজ রিজেক্ট করে দেয়, আমাদের কিছু করার থাকবে না। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের কাগজ রিজেক্ট করে দেবে, এটা এত সহজ জিনিস না। কারণ আপনার বাংলাদেশ থেকে যদি কোনো সরকারিভাবে একটি কাগজ দেওয়া হয়, সেটা কিন্তু চাইলেই কিন্তু সেই সরকারি কাগজটা বাদ করে দেওয়া সম্ভব নয়। গেজেট আকারে প্রকাশ করেই বাদ করতে হবে। অতএব এই ধরনের বিভ্রান্তকর কথা আপনারা কেউ কানে তুলবেন না, কারণ কাগজ বাদ করা এত সহজ না। হয়তো কিছু মানুষের কাগজ কারণ দেখিয়ে রিজেক্ট করতে পারবে, কিন্তু একেবারে সকল কাগজ বাদ দিয়ে দেবে এই ক্ষমতা ইটালি গভর্নমেন্টের নাই। যাই হোক, আজকে ঢাকা বিএফএস গ্লোবালে রিটার্ন পাসপোর্ট সর্বশেষ, কালকে আমি আপনাদের বলেছিলাম যে রিটার্ন পাসপোর্টের কোনো খবর পাইনি, কিন্তু রাতের থেকে মোটামুটি সন্ধ্যার পরে থেকে রিটার্ন পাসপোর্টের মোটামুটি অনেকগুলো খবর পেয়েছি। বিশেষ করে আনকোনা, রাগুসা, ট্রেপানি, সারসারিয়া, আলগেরো, এইসব অঞ্চলের
অনেকগুলো পাসপোর্টের রিটার্ন পাসপোর্টের মেসেজ দেখেছি, তারা মেসেজ পেয়েছে এবং আমার কিছু সাবস্ক্রাইবারও আজকে রিটার্ন পাসপোর্ট জমা দিতে গিয়েছে। সেই হিসেবে আমি আপনাদের বললাম যে রিটার্ন পাসপোর্ট কালকে যতটা ভেবেছিলাম, আজকে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার পরিমাণ প্রায় 60+ হবে। প্রিয় আমার ভাইয়েরা, কালকে যতটুকু বুঝতে পেরেছি, কিন্তু তার চেয়ে রাতে বেলা বুঝতে পারলাম যে আসলে অনেক পরিমাণ SMS কালকে এসেছে। দেখেন, যখনই আন্দোলন শুরু হয় বা একটা আন্দোলনের ডাক দেওয়া হয়, আবারও তারা কার্যক্রম শুরু করে। আর এবারকার আন্দোলন কিন্তু লাগাতার আন্দোলন হবে, যেটা বোঝা যাচ্ছে। কারণ দুই গ্রুপ যেহেতু ডেকেছে, দোনো গ্রুপেই সকলেই ভুক্তভোগী, আপনিও ভুক্তভোগী, আমিও ভুক্তভোগী। যারা হয়তো ঢাকায় আছে দীর্ঘ সময় থাকতে পারবে, যারা ঢাকায় থাকবে না তারা হয়তো 2-1 দিন আন্দোলনে যোগ দেবে, কিন্তু লাগাতার আন্দোলন সেই মানে সুফলই কিন্তু শুরু হয়েছে। এবং অতি শীঘ্রই হয়তো এই আগামী সপ্তাহ থেকে যদি রিটার্ন পাসপোর্ট এবং অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা মেইল করেছিলেন গত এপ্রিল মাসে, মে মাসে, তারা যদি লাগাতার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু হয় এবং রিটার্ন পাসপোর্টও যদি লাগাতার ডাকা শুরু হয়, তাহলে আলহামদুলিল্লাহ আমরা ভালো দেখলে আমরা আন্দোলন করার আমাদের কোনো প্রয়োজন নেই। আর যদি ভালো দিক না থাকে তাহলে অবশ্যই আমাদের আন্দোলন করতে হবে। এখন আসেন, আজকে ফ্যামিলি ভিসা জমা দেওয়ার পরিমাণটা একটু বেশি ছিল রিসেন্টলি, কিন্তু আপনারা জানেন যে ফ্যামিলি ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট শুরু হয়েছে। আজকে ফ্যামিলি ভিসা জমা আলহামদুলিল্লাহ অনেক, তবে ফ্যামিলি ভিসা আসলে জমা দেওয়াটা যতটা বর্তমানে 25-এর বলবো, তার চেয়ে বেশি সমস্যা হলো 2024 সালে যারা জমা দিয়েছেন এবং 23 সালের যারা জমা দিয়ে আছেন এবং 25 সালে যারা এখন জমা দিচ্ছেন তাদের বিষয়টা। কারণ ফ্যামিলি ভিসা দেওয়ার পরিমাণ কিন্তু একটা ধারাবাহিকভাবে তারা কাজ করতেছে। এমন না যে আজকে ফ্যামিলি ভিসা 200 দিয়ে দিচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম না। তারা ধারাবাহিকভাবে 30টা, 25টা, 35টা, 20টা, 15টা এইরকমভাবে তারা ভিসা দিচ্ছে। তাহলে যদি তারা এইভাবে ভিসা দেয়, তাহলে এটা আসলে একটা নির্দিষ্ট ধারাবাহিকভাবে দিচ্ছে। তবে সেই হিসেবে প্রচুর পরিমাণে ফ্যামিলি ভিসা জমা হয়েছে। ওয়ার্ক ভিসার সমান সমান কিন্তু ফ্যামিলি ভিসা জমা বর্তমানে অ্যাম্বাসিতে আছে, কারণ অ্যাম্বাসিতে প্রচুর ফ্যামিলি ভিসা জমা দেওয়া আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 2 বছর 3 বছর পরও ফ্যামিলি ভিসা মানুষজন পায়। তাহলে বিএফএস গ্লোবাল থেকে, অ্যাম্বাসি থেকে আসলে এর সুরাহাটা ওইভাবে করতেছে না। এবং ভাইয়েরা 2024 সালে 23 সালের ভিসা তো আমি দেখিই না, ফ্যামিলি ভিসা শুনিও না, দেখিও না, কিন্তু 2024 সালের মোটামুটি ভিসা দিচ্ছে, এটা আপনারা নিশ্চিত। এবং আমার দেখা 24 সালে মোটামুটি ভিসা হচ্ছে। তবে 25 সালের ভিসাগুলো ওই এখন পর্যন্ত মে মাসে ধরা হয়নি। মে মাসের পরের থেকে হয়তো আপনাদের আরও কিছু সময় লাগবে, 4 থেকে 5 মাস বা 3 মাস 2 মাস এরকম সময় লাগবে যারা মের জমা দেওয়া আছে। এখনও এপ্রিল পর্যন্ত আপনার ভিসা তারা দিচ্ছে। তবে 2025-এর ভিসাগুলো কিন্তু 2024-এর চাইতে যদি হিসাব করেন তাহলে একটু বেশি আছে। 2024 যদি 2 বছর অপেক্ষা করার পর যদি 15,000 কাগজের ভিতরে যদি 10টা দেয় বা 20টা দেয়, 2025-এর যদি 10টা দেয়, তাহলে কিন্তু গড় হিসাব করলে 2025-এর কাগজ ভালো দিচ্ছে। যাই হোক, আজকের সবচেয়ে সুখবর, এবং আবারও বলবো, আজকে ভিসা পাওয়ার পরিমাণ কিন্তু অনেক ছিল, প্রায় 60 থেকে 100+ ভিসার পরিমাণ ছিল। এর ভিতর ফ্যামিলি ভিসাও আছে। আজকে প্রচুর পরিমাণ, আজকে সব মিলিয়ে বিএফএস গ্লোবালে প্রায় 350 থেকে 400 লোকের একটি পাসপোর্ট জমা, পাসপোর্ট রিটার্ন, ভিসা সব কিছু মিলিয়ে একটি কার্যক্রম লক্ষ্য করা গিয়েছে। এবং আজকের সবচেয়ে ব্রেকিং নিউজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে 2024 সালে এপ্রিল মাসে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন সেটার ভিসা আজকে দিয়েছে, সেটার অ্যাপয়েন্টমেন্ট ডেট আজকে পেয়ে জমা দিতে গিয়েছে। তবে আলহামদুলিল্লাহ, আশা করব আপনাদের জন্য অতি শীঘ্রই সুখবর হয়ে আসবে। যারা এতদিন ধরে অ্যাপয়েন্টমেন্টের জন্য ভুক্তভোগী ছিলেন, ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে। একটু ধৈর্য ধরেন, ভালো কিছুর সম্ভাবনা
অতি শীঘ্রই আপনারা পাবেন ভালোর দিকটা। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সঠিক নিউজটি সবসময় দিতে পারি। আসসালামু আলাইকুম।